হাদির মৃত্যুতে গাইবান্ধায় ব্লকেট কর্মসূচি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদি মৃত্যুবরণ করেন। হাদির মৃত্যুতে সারা দেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া। তারই প্রেক্ষিতে গাইবান্ধার বিক্ষুব্ধ ছাত্র জনতা গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনালে ব্লকেট কর্মসূচি পালন করছে। তাদের দাবি, হাদির মৃত্যুতে যারা জড়িত তাদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা এই ব্লকেট কর্মসূচি চালিয়ে যাবেন এবং আওয়ামী লীগের সহযোগী ও আওয়ামী লীগের নেতাকর্মী যারা সন্ত্রাসী হামলায় জড়িত তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। আমরা মূলত গাইবান্ধা সরকারি কলেজের ছাত্র হোস্টেল থেকে আসছি। আপনাদের দাবিটা কি বা কেন এসেছেন, কেন ব্লকেট? আমাদের দাবি হচ্ছে একটাই, যে আমাদের ইনকলাব মঞ্চের মুখপাত্র জনাব ওসমান হাদি ভাই, আপনারা সকলে অবগত আছেন, তিনি বাইরের দেশে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ফলে ঢলে পড়ে। আমরা জানি তিনি শহীদ হয়েছেন। তিনি আসলে শহীদ হলেও আমাদের মাঝে গাজী হিসেবেই বেঁচে থাকবে চিরজীবন। আমরা সেই নিমিত্তে গাইবান্ধা সরকারি কলেজ হোস্টেলের পক্ষ থেকে এই প্রতিবাদ জানাচ্ছি যে খুনি, যে দোসরদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে আজকে আমাদের ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ভাই মৃত্যুবরণ করেছে, সেই দোষীদের আমরা ফাঁসির দাবি জানাচ্ছি। হাদি ভাই তাকে হত্যা করা হয়েছে, তার হত্যাকারীর খুনিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি বাংলাদেশের এই অথর্ব প্রশাসন। যার কারণে আমরা গাইবান্ধা সরকারি কলেজের সর্বস্তরের ছাত্র ও শিক্ষার্থী বিন্দু এখানে এসে ব্লকেট কর্মসূচি পালন করেছি। এখানে কোনো দলের প্রোগ্রাম না, আমরা সাধারণ ছাত্র জনতা থেকে শুরু করে আমরা সবাই একসাথে এখানে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াইটা চালিয়ে যাব। আর আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, সারা দেশের যত সন্ত্রাসী আওয়ামী লীগ ভারতীয় দালাল যারা আছে, প্রশাসন যদি তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে যদি আইনের আওতায় না নিয়ে আসে, এখানে আমরা গাইবান্ধা থেকে ব্লকেট কর্মসূচি শুরু করেছি। আগামীকাল থেকে সারা দেশে পুরোদমে ব্লকেট কর্মসূচি চলবে ইনশাল্লাহ। হাদি জামাতের, হাদি বিএনপির, হাদি জুলাই ঐক্য সবার, এবং আমরা ঘোষণা দিয়েছিলাম গাইবান্ধা ব্লকেটের। পরবর্তীতে আমরা সকলের মতামতের ভিত্তিতে মানবতার খাতিরে আজকে রাত্রে যে রানিং গাড়িগুলো ছিল এবং অনেকে হয়তো বা শিক্ষার্থী ভাই এবং বোনরা ঢাকা যাচ্ছিল বা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে শিক্ষা কার্যক্রম বা জরুরি কাজের জন্য, আমরা আমাদের মানবতার খাতিরে আজকে গাইবান্ধার ব্লকেট কর্মসূচি রাতের জন্য উঠাই নিলাম। তবে আমরা ঘোষণা করেছি, সাধারণ শিক্ষার্থীরা এবং আমার সহযোদ্ধারা মিলে আমাদের এখান থেকে সিদ্ধান্ত হয়েছে আগামীকালকে জুমার নামাজের পর থেকে আমরা এখানে ব্লকেট কর্মসূচি পালন করব ইনশাল্লাহ, যতক্ষণ পর্যন্ত না আমাদের এই হাদি ভাইয়ের খুনিরা আইনের আওতায় না এসেছে, তাদের শাস্তি নিশ্চিত না করা হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। এবং কালকে গাইবান্ধা জানাজার একটা কথা শোনা যাচ্ছে, কাল থেকে আপনারা আসলে আমরা এককভাবে সিদ্ধান্ত আসলে নিতে পারি না, আমরা সকলের ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নিব। আমরা রাত্রে এবং সকালে অথবা সকালে আমরা ঘোষণা করবো যদি জানাজা করা হয়। মোহাম্মদ তানজিমুল হাকিম, বিশাল যুবধারা নিউজ, গাইবান্ধা।